হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সেই সব কিছু এই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে আমার গলাটা পুরো ভেঙে গিয়েছে, খুবই অসুবিধা হচ্ছে। তবুও তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব, সেজন্য ভয়েস ওভার দিচ্ছি। তো সবাই আমার গলার ভয়েসটা একটু ইগনোর করো, তবে বোঝার চেষ্টা করো, আশা করছি বুঝতে পারবে। তো দেখো, গাড়ি থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে আমার জায়ের বাপের বাড়িতে। হ্যাঁ, আমরা বসিরহাট থেকে নেজার চলে এসেছি আর বাড়ি থেকে বেরিয়েছিলাম ওরকম সকাল 8:30 মতো, আর এখন পৌঁছিয়েছি হচ্ছে সকাল 10টা মতো। 72 থেকে তো আমরা এসেছি অটো করে, তারপর কিছুটা রাস্তা আমরা এসেছি টোটোতে। আর টোটো থেকে নেমে আমার জায়ের কাছে ফোন করেছিলাম, তারপরে ও আমাদেরকে নিতে চলে এসেছে। আর এখন আমার জায়ের সঙ্গে আমার জায়ের বাপের বাড়িতে যাচ্ছি। তো দেখো, গাড়ি থেকে নেমে এখন বেশ কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, 5 মিনিট মতো আর কি। তো দেখো সাইডের ভিউটা কত সুন্দর, চারিদিকটা ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর চারিদিকটা জল গাছপালা, বেশ দারুণই লাগছে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, গল্প করতে করতে ফাইনালি আমরা চলে এসেছি আমার জায়ের বাড়িতে। এখানে কালকে একটা অনুষ্ঠান ছিল আর কালকে আমি আসতে পারিনি, সেজন্য আজকে এসেছি। আর কালকে আমার যারা সবাই চলে এসেছে, আর কালকে যেহেতু আমি আসতে পারিনি, কালকেই আমার আসার কথা ছিল, কালকে আসতে পারিনি, একটা কাজ পড়ে গিয়েছিল আর বাবার ডাক্তার দেখানো ছিল, সেই জন্যই তাই আজকে আমাকে আসতে হলো। তো আমি, ছেলে, আমার বোন এসেছি, এই 3 জন। আর আমরা হচ্ছে 2 দিন পরেই চলে যাব। আর জানো তো এখন ভোটের সময় গাড়ির কি সমস্যা, সেজন্য বাসে আসলে হয়তো অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যেতাম, তবে অটোতে আসার জন্য বেশ অনেকটা লেট হয়ে গেছে। আর প্রচণ্ড গরমে তো নাজেহাল হয়ে যাওয়ার মতো অবস্থা রাস্তাতে। আর এতটা জার্নি সত্যি কথা বলতে আমাদের করা হয় না, আমার বাপের বাড়ি যেহেতু কাছে, তো 5 মিনিটের রাস্তা আমার বাপের বাড়ি। আর আমার জায়ের বাপের বাড়িটা এতটা দূর, অনেকটা ডিস্টেন্স, তবুও তো আসতেই হবে, যেহেতু কথা দিয়ে রেখেছি যে আসবো। তো দেখো চারিদিকটা ঘুরে ফিরে নিলাম এসে। তো ঘোরাফেরার পর তারপরে সকালবেলা দেখো আমার যা এখানে খেতে দিয়ে দিয়েছে মাছ ভাজা আর একটা সবজি ভাজা, যার মধ্যে বরবটি, গাজর, আলু, কুমড়ো, সেই সব কিছু দিয়ে একটা ভাজা করেছে ঝাল ঝাল করে, বেশ খেতে ভালোই লাগছিল গরম ভাতের সাথে। তো আমরা এখন খেতে বসে পড়েছি, আমি আর আমার বোন। আর এই দিকে চলছে হচ্ছে দুপুরের রান্নার। কালকে ছিল এ বাড়িতে পুজো আর আজকে সবার খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, সেই জন্য দুদিকে রান্নার তোড়জোড় চলছে। আর এদিকে আমার যা নিয়ে চলে এসেছে আখের রস, আর এখন আখের রস আমরা খেয়ে নেব। আর এখানে আমরা ইয়ার্কি করছিলাম একটা অন্য বিষয়ে। তো এই গরমের মধ্যে আখের রস খাওয়া খুবই ভালো। আর এখানে 1 গ্লাস করে আমরা সবাই আখের রস নিয়ে নিয়েছি। আর আখের রসের মধ্যে দেওয়া ছিল হচ্ছে বিট লবণ আর পাতিলেবুর রস, ফ্লেভারটা দারুণ ছিল। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।